ভারতে খেলতে না চেয়ে আবার নতুন করে আইসিসিকে চিঠি দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার চিঠিতে লেখা হলো বাংলাদেশিরা নিরাপদ নয় ভারতে, যার কারণে দু ধরনের চিঠি দেখে প্রত্যেকেই জেনে গেছে চরম দ্বিধাদ্বন্দ্বে রয়েছে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমানকে আইপিএল ক্রিকেটে নিষিদ্ধ করেছে বিসিসিআই, যার কারণে 9,02,00,000 টাকা খরচ করে কেনা কেকেআর ক্রিকেটারকে বাদ দিতে বাধ্য হয়েছিল দল। এই সিদ্ধান্তকে ঘিরে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেটের সম্পর্কের অবনতি ঘটে, যার ফলস্বরূপ ভারতের টি-20 বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেবে না বাংলাদেশ ক্রিকেট দল। শুধু তাই নয়, গোটা বাংলাদেশে এর জেরে বন্ধ করে দেওয়া হয়েছে আইপিএল এর সম্প্রচার। পাশাপাশি সর্বোচ্চ নিরাপত্তা পেলেও ভারতের মাটিতে বিশ্বকাপে অংশ নেবে না বাংলাদেশ দল বলে জানিয়ে দিয়েছিল। বিশ্বকাপ শুরুর প্রায় 7 সপ্তাহ আগে বাংলাদেশের এই চিঠির জবাব দিয়েছিল আইসিসি। আইসিসি ঘোষণা করেছিল যে কোনো মূল্যে খেলতে হবে বাংলাদেশকে টি-20 ম্যাচ, না হলে কেটে নেওয়া হবে পয়েন্ট। 10 জানুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা বলা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, কিন্তু শুক্রবার নতুন অজুহাত তুলে আইসিসি কে চিঠি দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার চিঠিতে উল্লেখ করা হয়েছে ভারতের নিরাপদ নন বাংলাদেশের ক্রিকেটাররা, বিশেষ করে ভারতীয় দর্শকদের নিয়ে চিন্তা ক্রিকেটারদের। এই চিঠি আইসিসির কাছে পৌঁছানোর পর উঠে এলো নতুন প্রশ্ন, যেখানে 10 জানুয়ারির মধ্যে আইসিসি বলেছিল বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য, সেখানে এই চিঠি আইসিসি কে ফেলে দিল প্রশ্ন চিহ্নের মুখে। এদিকে সূত্রের খবর, আইসিসি এবং বিসিসিআই এর মধ্যে সম্পর্কে ক্ষতি করার জন্য এরকম মনোভাব পোষণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের একটা অংশের আপত্তি নেই ভারতে এসে বাংলাদেশে খেলার। আসলে ইউনুস প্রশাসন ভারত বিদ্বেষী মনোভাব স্পষ্ট করার ইঙ্গিত বুঝিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাধ্যমে, যার কারণে ভারতে না আসার আপত্তি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে এখন চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে আইসিসির সিদ্ধান্তের উপর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Last 10 minutes. A plus B, the whole square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes left. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,